অন্নপূর্ণা যোজনায় আপনি আগে টাকা পেয়ে থাকুন বা নাও পেয়ে থাকুন, পরের মাসে অর্থাৎ পরের কিস্তিতে টাকা পাওয়া সম্পূর্ণ অনিশ্চয়তা রয়েছে। আপনি টাকা পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই। কেন আমি একথা বলছি সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পেয়ে যাবেন। এবং আপনারা যখন অন্নপূর্ণা যোজনায় যখন স্ট্যাটাস চেক করছেন তখন অনেকের স্ট্যাটাস অনেক রকম দেখাচ্ছে। কারোর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, কারোর অ্যাপ্লিকেশন আন্ডার এনকোয়ারি, কারোর আন্ডার প্রসেস, কারোর পেমেন্ট ফেলিওর, আবার কোনো স্ট্যাটাসই কারোর দেখাচ্ছে না, শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। তো কোন স্ট্যাটাসের কী অর্থ রয়েছে এবং এই স্ট্যাটাসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন যে অনেক দিন ধরেই একই রকম রয়েছে, কোনো রকম কোনো চেঞ্জেস হচ্ছে না। তো কেন স্ট্যাটাসে চেঞ্জ হচ্ছে না, বা আপনারা আদৌ টাকা পাবেন তো, বা কোন স্ট্যাটাস থাকলে টাকা পাবেন, কোন স্ট্যাটাস থাকলে আপনাদেরকে কী করতে হবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে জানাবো। তো আপনারা যারা আগে টাকা পেয়েছেন বা নাও পেয়েছেন, বা আপনাদের স্ট্যাটাস যাই দেখাক না কেন, আপনারা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট দেখেন তাহলে আশা করি সমস্ত পয়েন্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে অন্নপূর্ণা যোজনা নিয়ে। তো এই যে অন্নপূর্ণা যোজনা রয়েছে এটা কিন্তু জুন মাস থেকে চালু হয়ে গেছে এবং এখনও অবধি এই অন্নপূর্ণা যোজনায় 1,70,00,000 টোটাল আবেদন জমা পড়েছে, বা অনলাইনে বা অফলাইনে ফর্ম সাবমিট হয়েছে। তো এই অন্নপূর্ণা যোজনায় 1,70,00,000-র মধ্যে ইতিমধ্যে 1,30,00,000 মহিলাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। জুলাই মাসে প্রথম কিস্তির টাকা তারা পেয়ে গেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু তার মধ্যে থেকেও লক্ষ লক্ষ আবেদন করে এখন অবধি কোনো টাকা পাননি, তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন এবং তাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস নিয়ে কিন্তু চরম বিভ্রান্তিতে রয়েছেন। টাকা পেয়েছেন বা পাননি, সবার মনেই একটাই প্রশ্ন যে পরবর্তী ধাপে কি হবে, আপনারা আদৌ কি টাকা পাবেন বা টাকা পেলে কারা পাবেন। তো গত 1 মাস ধরে এই যে স্ট্যাটাস সেটা কিন্তু একদম ফ্রিজ রয়েছে, কোনো রকম কোনো চেঞ্জেস হচ্ছে না। আপনারা যখন socialregistry.wb.gov.in এই পোর্টালে যাচ্ছেন এবং সিটিজেন পোর্টালে লগ ইন করছেন মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে, তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের যে স্ট্যাটাস সেখানে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন নেই। আপনাদের আগে যেমন স্ট্যাটাস রয়েছে ছিল এখনও কিন্তু একই রকম স্ট্যাটাস রয়েছে। তাই আপনাদের মনে ভয় এবং প্রশ্ন হচ্ছে যে আমার আবেদন কি বাতিল হয়ে গেল বা আমি টাকা পাবো না, এরকম প্রশ্ন কিন্তু আপনাদের মনে জাগছে। তো আমরা স্ট্যাটাসগুলোর ব্যাপারে এক এক করে আমরা দেখে নেবো এবং ক্লিয়ার ধারণা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। তো দেখুন, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড অনেকের দেখাচ্ছে যখন আপনারা চেক করছেন বর্তমানে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড মূলত তাদেরই দেখাচ্ছে যারা অলরেডি জুলাই মাসে অধিকাংশ টাকা পেয়ে গেছেন, তাদের মধ্যে থেকে কিন্তু জুলাই মাসে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং প্রাথমিকভাবে আপনাদের ফর্মটি অ্যাপ্রুভড বা অ্যাকসেপ্টেড করে নেওয়া হয়েছিল। এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা আছে মানেই যে আপনি পরের মাসেও টাকা পাবেন এমন কিন্তু নয়। কেন আমি এই কথা বলছি সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। এবং আরও অনেক রকম স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে। যাদের আগে স্ট্যাটাস দেখতে পেয়েছিলেন যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল বিভিন্ন কারণে, তাদের হয়তো অ্যাপ্লিকেশনগুলো আগে রিজেক্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে আপনারা চেক করে দেখবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো আন্ডার এনকোয়ারি লেখা রয়েছে কিংবা আন্ডার প্রসেস লেখা রয়েছে। তার কারণ হচ্ছে যে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কিন্তু সরকার আবার নতুন করে যাচাই করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। তাই আবার আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো আন্ডার ইনকোয়ারি কিংবা আন্ডার প্রসেস লেখা উঠে গেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের স্ট্যাটাস পেমেন্ট ফেলিওর লেখা রয়েছে। তো পেমেন্ট ফেলিওর হয়তো বিভিন্ন কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি, হয় আপনাদের ডিবিটির লিঙ্ক ছিল না কিংবা হয়তো কেওয়াইসি ঠিকঠাক ছিল না বা ব্যাংকের সার্ভারের প্রবলেমের জন্য। তো যাদের পেমেন্ট ফেলিওর লেখা রয়েছে তাদের মধ্যে থেকে ইতিমধ্যে অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার টাকা ঢুকে গেছে। তবে কিছু সংখ্যক মহিলা হয়তো এখনও অবধি টাকা পাননি। তো যারা টাকা পাননি এরকম যদি স্ট্যাটাস দেখায় আপনাদের পেমেন্ট ফেলিওর, তাহলে অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করান এবং কেওয়াইসি না থাকলে কেওয়াইসি করান এবং একবার আপনাদের ট্রানজাকশান করে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আবার অনেকের দেখা যাচ্ছে যে কোনো রকম কোনো স্ট্যাটাস দেখা যাচ্ছে না, অর্থাৎ কোনো রকম কোনো স্ট্যাটাস সেখানে শো করছে না, আলাদাভাবে শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাবমিটেড এরকম লেখা রয়েছে। তো এর অর্থ হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনারা হয়তো জুলাই মাসে টাকা দেওয়ার পরে আপনারা ইদানিংকালে হয়তো আপনারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করেছেন অনলাইনে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম কোনো আপডেট সেখানে হয়নি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তার সঙ্গে নতুন ফর্ম খুলে যাচ্ছে এবং নতুন ফর্ম খুলে যাওয়ার পরে যখন আপনারা আবার নতুনভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে যাচ্ছেন বা সেভ করতে যাচ্ছেন, তখন কিন্তু সেখানে একটা এরর মেসেজ দেখিয়ে দিচ্ছে এবং সেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটি অলরেডি সাবমিটেড হয়ে গেছে বা রেজিস্টার্ড হয়ে গেছে। এর অর্থ হচ্ছে যে আপনারা যে অন্নপূর্ণা যোজনার ফর্ম সেটা অফলাইনে হয়তো জমা করেছিলেন আগে, এবং যারা সরকারি আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আপনার ফর্মের সমস্ত ডিটেলস সেই অন্নপূর্ণা যোজনার পোর্টালে এন্ট্রি করে দিয়েছেন। তাই আপনারা নতুনভাবে ফর্ম জমা করতে পারছেন না বা আপনাদের কোনো রকম কোনো স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তো অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছেন তাদের কিন্তু কোনো রকম কোনো এখনও অবধি অনলাইনে স্ট্যাটাস দেখার কোনো সুযোগ এখনও অবধি করে দেওয়া হয়নি সরকারের তরফ থেকে। তো এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে সবার আবেদন আবার নতুন করে যাচাই হচ্ছে, সবার আবার নতুনভাবে ভেরিফিকেশন হচ্ছে। একটু আগে আপনাদেরকে বললাম যে যাদের অ্যাপ্রুভ লেখা রয়েছে তার মানে এই নয় যে আপনারা পরবর্তী মাসেও টাকা পাবেন।
তার কারণ হচ্ছে যে আবার নতুনভাবে ভেরিফিকেশন হচ্ছে। যাদের অ্যাপ্রুভ লেখা রয়েছে তাদের যেমন আবার নতুনভাবে ভেরিফিকেশন হচ্ছে, যাদের আগে রিজেক্টেড ছিল বর্তমানে আন্ডার এনকোয়ারি কিংবা আন্ডার প্রসেস লেখা রয়েছে তাদেরও আবার রিজেক্টেড হচ্ছে, এবং যাদের পেমেন্ট ফেলিওর লেখা রয়েছে তাদেরও আবার নতুনভাবে ভেরিফিকেশন হচ্ছে। এমনকি যাদের কোনোরকম কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না, পুরোপুরি ব্ল্যাঙ্ক বা অ্যাপ্লিকেশন সাবমিটেড শুধুমাত্র লেখা রয়েছে, তাদেরও আবার ভেরিফিকেশন হচ্ছে। মোট কথা, যে 1,70,00,000 ফর্ম জমা পড়েছে সবার আবার নতুনভাবে ভেরিফিকেশন হচ্ছে। আপনি জুলাই মাসের টাকা পেয়ে থাকলেও আবারও কিন্তু আপনার ভেরিফিকেশন হবে। এই মেগা চেকিংয়ের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র প্রকৃত যোগ্যরাই যেন পরবর্তী কিস্তির টাকা পান। দেখুন, আবার নতুনভাবে কেন ভেরিফিকেশন হচ্ছে, বা এখন এক প্রশ্ন জাগতে পারে যে আপনার তো অ্যাপ্রুভ হয়ে গেছে বা আপনি তো একবার টাকা পেয়েছেন, তাহলে কেন আবার ভেরিফিকেশন হচ্ছে? দেখুন, এর মূলত যে কারণটা হচ্ছে যে সরকারের তরফ থেকে কিন্তু প্রাথমিকভাবে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছিল, তারপরে প্রথম ধাপে টাকা পাঠানোর পরে কিন্তু পরবর্তীতে আবার ক্রাইটেরিয়া কিছু চেঞ্জেস হয়ে গেছিলো। আমি সেগুলো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু ক্রাইটেরিয়া আবার চেঞ্জ হয়েছে, তাই জন্য কিন্তু আবার নতুনভাবে ভেরিফিকেশন হচ্ছে। তার কারণ যাদের অ্যাপ্রুভ হয়ে আছে বা যারা অলরেডি টাকা পেয়েছেন একবার, তো তাদের পুরাতন ক্রাইটেরিয়া অনুযায়ী টাকা দেওয়া হয়েছিল, তাই আবার নতুনভাবে কিন্তু সবার ভেরিফিকেশন হচ্ছে। কারণ অনেক অযোগ্য ব্যক্তিরাই কিন্তু টাকা পেয়ে গেছেন অলরেডি একবার, তাই আবার নতুনভাবে কিন্তু আপনাদের যাচাই হচ্ছে, ভেরিফিকেশন হচ্ছে। তো দেখুন, এবার প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলোর স্ট্যাটাস যেটা রয়েছে, সেই স্ট্যাটাস কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস হচ্ছে না, তাহলে কি আপনাদের অ্যাপ্লিকেশন নিয়ে কোনো রকম কোনো কাজ চলছে না? তো দেখুন, এর উত্তরে আপনাদেরকে জানাতে চাই, এই যে সিটিজেন পোর্টাল যেটা রয়েছে, তো এনআইসির এই সিটিজেন পোর্টালে আপডেট সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, অর্থাৎ স্ট্যাটাস কোনো রকম কোনো চেঞ্জেস হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে যে কোনো রকম কোনো স্ট্যাটাস কিন্তু আপডেট করা হচ্ছে না সরকারের তরফ থেকেই, তাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না। তাই আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না মানে এটা নয় যে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ হচ্ছে না, অবশ্যই কাজ হচ্ছে। অফিসাররা দিনরাত কিন্তু ভেরিফিকেশনের কাজ করছেন। তবে হ্যাঁ, যে ডিপার্টমেন্ট অফিসারের যে লগ ইন পোর্টাল রয়েছে, তো সেইখানে কিন্তু লগ ইন করলে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাওয়া যাচ্ছে, স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে সেই কারেন্ট স্ট্যাটাস কিন্তু সেই অফিসিয়াল পোর্টালে কিন্তু দেখা যাচ্ছে। তাই সঠিক স্ট্যাটাস যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফোনে যে স্ট্যাটাস রয়েছে সেটার উপরে কিন্তু ভরসা করলে হবে না। আপনাদেরকে গ্রাম পঞ্চায়েতের অফিসে যেতে হবে, কিংবা বিডিও অফিস কিংবা পৌরসভাতে যেতে হবে, এবং সেখানে আপনার যে মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি বা আপনাদের যে আধার নাম্বার, সেগুলো আপনাদেরকে জানাতে হবে, এবং সেখানে চেক করে কিন্তু আপনাকে বলে দেবে তারা যে আপনাদের বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি রয়েছে। সেখান থেকে আপনি একদম কারেন্ট স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কোন স্ট্যাটাস থাকলে নিশ্চিত আপনারা টাকা পাবেন। তো দেখুন, বর্তমানে আপনারা যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আপনাদের সিটিজেন পোর্টালে, তো সেই স্ট্যাটাসের কোনো ভ্যালু নেই, কোনো স্ট্যাটাসের কোনো ভ্যালু নেই। তার কারণ হচ্ছে সেই স্ট্যাটাসগুলো কিন্তু বহু পুরাতন, সেই স্ট্যাটাসগুলো চেঞ্জ হয়ে গেলেও সেখানে কিন্তু আপডেট এখনো হয়নি। তাই যে কোনো স্ট্যাটাস আপনাদের থাকুক না কেন, আপনাদের কিন্তু সেই স্ট্যাটাস দেখে টাকা পাওয়ার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। অ্যাপ্রুভ থাকলেই যে টাকা পাবেন তার নিশ্চয়তা নেই, যাচাইয়ে বাদ পড়তে পারেন। আবার আন্ডার প্রসেস মানেই যে টাকা পাবেন না সেটাও নয়, যাচাই আপনারা পাস করতে পারেন। সব কিছু নির্ভর করছে পুনরায় যাচাই শেষে তৈরি হওয়া চূড়ান্ত তালিকার ওপর, অর্থাৎ সবার আবার নতুনভাবে ভেরিফিকেশন হবে, এবং ভেরিফিকেশনে যারা পাস করবেন, যারা প্রকৃত যোগ্য হবেন, তারাই টাকা পাবেন। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে প্রকৃত যোগ্য তাহলে কারা, বা কাদের আবার ফাইনালভাবে অ্যাপ্রুভ হবে? তো দেখুন, বিভিন্ন যে ক্রাইটেরিয়া রয়েছে, ফাইনাল যে ক্রাইটেরিয়াগুলো সরকারের তরফ থেকে বলা হয়েছিল, সেই ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে আমি জানাবো। এই ক্রাইটেরিয়া যদি আপনারা পাস করেন, তাহলে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের ফাইনালভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে, তাহলে পরবর্তী কিস্তিতে আপনারা টাকা পাবেন। তো দেখুন, যে মহিলা আবেদন করছেন তার অবশ্যই বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, এবং ভোটার লিস্টে তার অবশ্যই নাম থাকতে হবে। যদি ভোটার লিস্টের নাম নাও থাকে, এসআইআরে যদি বাদ গিয়ে থাকে, তাহলে ট্রাইব্যুনালে যদি আপনারা আবেদন করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপাততভাবে আপনারা যোগ্য হবেন, বা সিএ সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা যোগ্য হবেন। আর যদি আপনি, অর্থাৎ যে মহিলা আবেদন করছেন তিনি কিংবা তার পরিবারের কেউ যদি সরকারি চাকরিজীবী হন, বা সরকারের পেনশন পান, কিংবা যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে কিন্তু তিনি এই যোজনার আওতায় পড়বে না, তিনি কিন্তু টাকা পাবেন না। আবার সিভিক ভলেন্টিয়ার যদি হয়ে থাকেন সেই মহিলা, বা আশাকর্মী হয়ে থাকেন, বা অঙ্গনারী কর্মী বা প্যারা টিচার হয়ে থাকেন, তো সেক্ষেত্রেও কিন্তু তিনি এই অন্নপূর্ণা যোজনার কোনো রকম কোনো টাকা পাবেন না। আমি একটু আগে বললাম যে ক্রাইটেরিয়া আবার চেঞ্জ হয়েছে। এই যে ক্রাইটেরিয়াটা দেখতে পাচ্ছেন, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনারী বা প্যারা
প্যারা টিচার, এটা কিন্তু প্রথম কিস্তিতে টাকা দেওয়ার আগে বলা হয়নি, এটা প্রথম কিস্তিতে টাকা দেওয়ার পরে বলা হয়েছে। তাই প্রথম কিস্তিতে অনেকেই টাকা পেয়ে গেছেন যারা সিভিক ভলান্টিয়ার বা আশাকর্মী বা অঙ্গনারী বা প্যারা টিচার রয়েছেন, তো তাদেরকে কিন্তু আবার বাদ দেওয়া হবে। এই সঙ্গে কিন্তু আমি আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে জানাতে চাই, যেটা হচ্ছে যে বাড়ি বা জমি নিয়ে আপনারা কিন্তু অনেকেই চিন্তিত রয়েছেন যে 3টি বা তার থেকে বেশি যদি পাকা ঘর থেকে থাকে কিংবা যদি জমি থেকে থাকে বেশি, তাহলে আপনারা টাকা পাবেন না। তো দেখুন, আপনাদেরকে জানাতে চাই যে এটা প্রথম দিকে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো দেখা হলেও পরবর্তীতে এই রকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু দেখা হচ্ছে না। সরকারের তরফ থেকে স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, ঘোষণা করে দেওয়া হয়েছে নির্দেশিকা দিয়ে, যে আপনার 3টে বা তার থেকে বেশি যদি পাকা ঘর থেকে থাকে বা আপনার যদি জমি থেকে থাকে যদি বেশি, তো তাহলেও কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা কিন্তু অন্য সব রকম যদি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তাই আপনারা ফর্মে যদি 3টে বা তার থেকে বেশি পাকা ঘর দেখিয়েও থাকেন বা যদি জমি আছে সেটাও যদি দেখিয়ে থাকেন এবং আপনাদের যদি প্রাথমিকভাবে রিজেক্টেড হয়ে গেছিলো, তাহলে কিন্তু এখন আর চিন্তার কোনো কারণ নেই, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি আপনারা যোগ্য হন অন্য সমস্ত ক্রাইটেরিয়ার দিক থেকে। তো এই ক্রাইটেরিয়াগুলো যদি পাস করেন তাহলেই কিন্তু আপনারা টাকা পাবেন, আর অন্য কোনো ক্রাইটেরিয়া নেই, আপনাদের কিন্তু বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তাহলে এই যে ভেরিফিকেশন এটা কিভাবে চলছে, তো দেখুন এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকমভাবে এই ভেরিফিকেশন হচ্ছে। অনেক জায়গাতে কিন্তু ফোনের মাধ্যমে যাচাই করা হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এনকোয়ারি অফিসাররা বাড়ি বাড়ি যাচ্ছেন, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত বা বিডিও বা পৌরসভাতে কিন্তু ডাকা হচ্ছে এবং বিশেষ একটা এক পাতার ফর্ম জমা নেওয়া হচ্ছে বা আবার ডকুমেন্টসগুলো জমা নেওয়া হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কিছুই করতে হচ্ছে না, যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু আপনার ফর্মের সমস্ত ডিটেলসগুলো দেখছেন এবং ভেরিফাই করে দিচ্ছেন। যদি কারোর সন্দেহজনক মনে হচ্ছে বা কোনো কিছু ফর্মে ভুলভাল থেকে থাকে, তাহলে তাদেরকে শুধুমাত্র ডাকা হচ্ছে বা তাদের বাড়ি যাওয়া হচ্ছে বা তাদেরকে ফোন করা হচ্ছে। তো আবেদনকারী এখন তাহলে কি করণীয় রয়েছে? তো আপনাকে নতুনভাবে আর কিছু করার দরকার নেই, আপনার শুধুমাত্র ধৈর্য ধরুন। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে যাদের পেমেন্ট ফেলিওর ছিল, তো অবশ্যই আপনারা একবার দেখে নিন যে আপনাদের ব্যাংকের ডিবিটির লিঙ্ক আছে কিনা বা কেওয়াইসি আপডেট রয়েছে কিনা, একবার অবশ্যই আপনারা ট্রানজাকশান করিয়ে নিন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে আপনার ফর্ম ফিল আপের সময় যদি কোনো গন্ডগোল থেকে থাকে বা কোনো ভুল যদি আপনারা করে থাকেন এবং আপনার বাড়িতে এখনও যদি কোনো এনকোয়ারি অফিসার যদি না এসে থাকে বা কোনো কেউ যদি কল না করে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার পঞ্চায়েত বা বিডিও অফিস বা এসডিও অফিস বা পৌরসভাতে যান এবং সেখানে আপনার সমস্যাটা জানান। তারা কিন্তু আপনার যে ভেরিফিকেশন প্রসেস সেটা কিন্তু আবার ঠিক করে দেবে। তাহলে পরবর্তী কিস্তির টাকা কবে ঢুকবে? তো দেখুন, এখন অবধি সরকারের তরফ থেকে কোনো রকম কোনো কিন্তু ঘোষণা করা হয়নি, কোনো ডেট স্পেসিফিক ঘোষণা করা হয়নি যে 1 তারিখে ঢুকবে বা 4 তারিখে বা 2 তারিখে। অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভিডিও বানাচ্ছে, কিন্তু সরকারের তরফ থেকে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। যদি তারিখ ঘোষণা করে তাহলে আমি আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সম্পূর্ণ যে যাচাই প্রক্রিয়া রয়েছে, ভেরিফিকেশন প্রসেস রয়েছে, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে যোগ্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। তাই সোশ্যাল মিডিয়ায় গুজবে কান দেবেন না, অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দরকারি ভিডিও পেতে। আর আপনাদের কি স্ট্যাটাস রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে যদি টাকা ঢুকে থাকে তাহলে আমি সবার আগে ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আরও কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আবার আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।